বন্ধুরা, তো আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছ। আর এই রুই মাছটি কীভাবে রান্না করছি সেটাই আমি দেখাচ্ছি। অন্যান্য দিন এই মাছটাকে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি, কিন্তু আজ আর সেটা আমি করিনি। আজ আমি করেছি সাদা জিরা, আদা, টমেটো, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, এগুলো দিয়ে মাছটা রান্না করেছি। আর আমি এখানটা মাছগুলোকে আগে থেকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর আমি ওই তেলের মধ্যে আলুও ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি কড়াইতে আলাদাভাবে তেল দিয়ে আর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা আর কালো জিরে। আমি দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর মশলার বাটিতে কিছুটা মশলা ছিল, তাই আমি ওর মধ্যে জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ওই জলটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তো এই মশলাটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল তেল ছেড়ে দিচ্ছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে আর আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো দেখো বন্ধুরা, এখানে কষানোটাও হয়ে গেছে। আর এখন দেখো তেলটা ছেড়ে দিয়েছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে আমি 2 গ্লাস জল দিয়েছি, যেহেতু ঝোলটা অনেকটা আমার প্রয়োজন নেই, তাই আমি 2 গ্লাস মতন জল দিয়েছি। আর আমি ততক্ষণই ফুটিয়ে নেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। যখন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো। আর আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম গোটা। তো এই মাছ ভাজাটা দিয়ে আমি কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। তারপরে আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতন একটু হালকা চিনি দিয়ে আমি নামিয়ে নেব। তো টাটা বন্ধুরা।